জি হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টিম প্রথম ওয়ানডে ম্যাচটা হারার পরে ভারতীয় টিম সেকেন্ড ওয়ানডে ম্যাচটি খেলবে অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়ামে, ঐতিহাসিক স্টেডিয়াম বন্ধুরা। তার জন্য শুভমান গিল খুবই শক্তিশালী একাদশ তৈরি করেছে। তো বন্ধুরা, এই টিম যেটা বানালছে শুভমান গিল, এই টিমটা করো আর মরো। যদি কোনো রকম ভারত এই ম্যাচটা হেরে যায় সেকেন্ড ওয়ানডেটা, তাহলে সিরিজ অস্ট্রেলিয়া কিন্তু জিতে যাবে। ওর জন্য ভারত খুব শক্তিশালীভাবে একটা প্লেইং 11 বানালছে। তো বন্ধুরা, আমরা কমেন্ট করব ভারত সেকেন্ড ওয়ানডে ম্যাচটা জিতবে এবং কত রানে জিতবে, যদি চেস করে তো কত উইকেটে জিতবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট আর লাইক করো, আর যদি তোমরা ইন্ডিয়া টিমকে ভালোবাসো তাহলে একটা লাইক করো। তো বন্ধুরা, শুভমান গিলের সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীরও বলেছে এই ম্যাচটা আমরাকে জিততে হবে, কেননা সেকেন্ড ওয়ানডে ম্যাচ যদি আমরা হেরে যাই তাহলে অস্ট্রেলিয়ার কাছে আমরা সিরিজ হেরে যাব। এর পরবর্তীতে যদি টিমে চেঞ্জ করতে হয় তো আমরা কিছু প্লেয়ারকে চেঞ্জও করব। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেব ইন্ডিয়ার সেকেন্ড ওয়ানডে ম্যাচটি, যেটা অ্যাডিলেড ওভালে খেলা যাবে। ওই ম্যাচটার সম্ভাবিক প্লেইং 11 কেমন হবে বন্ধুরা, আর কত শক্তিশালী হবে। তো চলো বন্ধুরা, আমরা প্লেইং 11টা দেখে নেব। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো আর লাইক করো। তো বন্ধুরা, সেকেন্ড ম্যাচটি হবে অ্যাডিলেড ওভাল গ্রাউন্ডে। অ্যাডিলেড ওভাল গ্রাউন্ডকে একটা ঐতিহাসিক গ্রাউন্ড বলে মনে করা হয়, কেননা এই গ্রাউন্ডে ব্যাটিং খুব ইজিলি ভালোভাবে হয়। এই পিচে যারাই ভালোভাবে ধৈর্য ধরে ব্যাট করেছে তারাই সাকসেস হয়েছে, কেননা এই পিচে হাই স্কোরিং ম্যাচ দেখা যায়, এটাকে ব্যাটিং সারফেস বলে মনে করা হয়। তো সর্বপ্রথম রোহিত শর্মা আর শুভমান গিল ওপেন করতে আসবে। রোহিত শর্মা প্রথম ম্যাচে কিছু করতে পারেনি, দেখা যাক সেকেন্ড ওয়ানডে ম্যাচে করতে হবে। তার সঙ্গে শুভমান গিল থাকবে। শুভমান গিল ইন্ডিয়ার এখন ক্যাপ্টেন আছে। 3 নম্বরে থাকবে বিরাট কোহলি, কেননা বিরাট কোহলি একজন সিনিয়র ব্যাটসম্যান, তাকে পিচ সম্বন্ধে মোটামুটি জানতে পারবো। অস্ট্রেলিয়ার পিচে এর আগেও খেলেছে। তো 3 নম্বরে থাকবে বিরাট কোহলি। 4 নম্বরে থাকবে শ্রেয়স আইয়ারকে ভালোভাবে ব্যাটিং করতে হবে, কেননা সে ডোমেস্টিক ক্রিকেট খেলে এলো। 5-এ থাকবে কেএল রাহুল ভালো একজন উইকেট কিপার ব্যাটসম্যান, ওনার উপরেও ভরসা থাকবে, আর আমাদের নজর থাকবে কেএল রাহুল কত রান করছে। তারপরে থাকবে অক্ষর পটেলও একজন ভালো মানের অলরাউন্ডার, তিনি ব্যাট বল দুটোতে ভালো করতে পারে, তার কারণে তাকে টিমে রাখা হয়েছে। তারপরে থাকবে নীতিশ কুমার রেড্ডি কিন্তু প্রথম ম্যাচে ডেবিউ করে ওই দেখিয়ে দিয়েছে 2টা ছক্কা মেরে। তারপরে থাকবে ওয়াশিংটন সুন্দর একজন ভালো মনের অলরাউন্ডার, কেননা তিনি ব্যাট বল দুটোই করতে পারে। তারপরে দেখা যাবে মোহাম্মদ সিরাজ ভালো ফাস্ট বলার, তিনাকে ভালো বল করতে হবে, সুইং লেন্থ ভালো রাখতে হবে। তারপরে হার্ষিত রানাকেও ভালো বল করতে হবে আর অস্ট্রেলিয়াকে হারাতে হবে ভাই। তারপরে থাকবে আসদীপ সিং তো প্রথম ম্যাচে দেখাচ্ছিল ট্রেভিস হেডকে আউট করে। এই পিচটা একটু ব্যাটিং সারফেস থাকবে, ওকে একটু দেখে শুনে বল করতে হবে, কেননা এই পিচে প্রথম 2-4 ওভার ভালো বল হবে, সেখানে সুইং দেখা যেতে পারে, বলটা একটু উছলাবে।